এক হিন্দু ভদ্রলোকের মেয়ে মনে করেন বিয়ে হয়েছে তার ওই হিলি বর্ডারের সীমান্ত এলাকায়। সম্ভ্রান্ত পরিবার, বাড়িতে থাকে এক চাকর, চাকরের নাম হইল নইসে বাবা, কিন্তু সম্প্রদায় হইল মুসলমান। আর যে মেয়েটার বিয়ে হয়েছে মেয়েটা হইল সনাতন ধর্মাবলম্বী। বিয়ে শাদী হওয়ার পর থেকেই ওর সাথে একটু মহব্বত, ওই যে বাড়ির চাকর নইসের সাথে একটু মহব্বত। ও হইল হিন্দুর মেয়ে, ও হইল শাকের ছেলে। মহব্বত হইছে তো হইছে, কিছুদিন পরে মেয়েটার গেছে স্বামী মারা। স্বামী মারা গেলে এখন উপায় কি? তুমি আমারে ভালোবাসো, তাইলে আমার স্বামী তো মারা গেছে, আমাদের ধর্মে তো দ্বিতীয় বিবাহের কোনো আইন নাই, এখন আমার উপায় কি? আমার তো পূর্ণ যৌবন, তুমি আমারে গ্রহণ করো। গ্রহণ করছে, দুইজনের মধ্যে একটা মহব্বত হয়ে গেছে। ওই গর্ভে হয়েছে এক ছেলে। এখন এই ধামরাই এলাকা থেকে, সাভার এলাকা থেকে এরা যাইব বৃন্দাবনে। আগে তো হাইটে হাইটে যাওয়া লাগতো, এত আধুনিকতা ছিল না। তো যাইতে যাইতে ওই জায়গা যায় রাত হয়ে গেছে। তখন একজন কইতেছে, আরে ভাই আমরা তো চিন্তা করতেছি কি আমাকে এলাকার একটা মেয়ে নাই জায়গা বিয়ে হয়েছে, তাহলে আমরা ওই বাড়িতে যাই। খুঁজতে 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 ওই মেয়েটা যে বাড়িতে থাকে ওই বাড়িতেই গেছে। তো যাওয়ার পরে বাবা, একটা মেয়ে যদি তার বাবার দেশের মানুষ দেখে, মেয়েটার অবস্থা কি হয়? আরে আমার কাকা আইছে রে, আমার খুড়ো আইছে রে, হ্যাঁ আমার মাইসে আইছে রে, আমার পিসা আইছে রে, আমার দাদু আইছে রে। ও তো একেবারে সেবা দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। সেবার আয়োজন করছে, সেবা দিছে। এরা তো ক্ষুধার্ত, খাইছে, হ্যাঁ খাইছে। খাওয়া দাওয়ার পরে যখন রাত্রি একটু গভীর হইছে, তখন কইতেছে আইসা ওই মেয়েটা, ও খুইরো, ও মাইসে, মাইসে খুইরো, ও জেটা, ও পিসে, আমি একটা বিপদে পড়ছি। বিপদ হইল, আমার তো বিয়ে হয়েছিল হিন্দু বাড়িতে, ওইখান থেকে সম্পর্ক হয়েছে একটা মুসলমানের ছেলের সাথে। আমার স্বামীটাও মারা গেছে, এখন আমার এই মুসলমানের ছেলের সাথে সম্পর্ক হইয়া ওরে দিয়ে আমার একটা সন্তান হয়েছে। এখন আমি তো এই বাড়িতেই আছি। বাহ, তো আমি তো হিন্দুর মেয়ে, তোমরা আমার মুরব্বী, আমাকে সমাজ থেকে বয়কট করছে, একবারে করছে। এখন তোমরা আমার মুরব্বী, তোমাদের কাছ থেকে একটা বুদ্ধি আমি নিতে চাই। কি বুদ্ধি রে মা? এখন এই ছেলেটার বাবা হইল মুসলমান, আমি হইলাম হিন্দু, তাইলে এটা ক্রস হয়ে গেছে না? ক্রস হয়েছে, এটা দোয়াসলা হয়েছে, দোয়াসলা। ও খুইরো, এখন তোমরা বুদ্ধি দিয়ে যাইবা আমারে, ওরে কি পইতে পড়ামু না ওরে সুন্নতে খাতনা দিমু? ওরে কোনটা করতে পারি এখন? পইতেই পড়ামু
না সুন্নতে খাদ্যা দিব। মুসলমানের দাই পালন করুম না হিন্দুরটা পালন করুম, এই জবাবটা তোমরা দিয়ে যাইবে। এই ওর আত্মীয় স্বজন যারা গেছে তারা কইতেছে মারে তোর কাছে একটা কথা জিজ্ঞেস করি, এই প্রশ্নটার জবাব আগে আমার আমাকে দিয়ে নে আগে। আমরা হইলাম হিন্দু, আমরা জীবনে মুসলমানের বাড়িতে যাইয়া ভালো করে বসিলে, হ্যাঁ, এক গ্লাস পানিও হইল মুসলমানের বাড়ি আমরা খাই না, খাইলে আমরা সমাজচ্যুত হইয়া যাবো। এই যে না যাই না বুঝে শেহের বাড়ি আমরা খাইলাম, আমরা নিয়ত করে আইছি আমরা যাবো বৃন্দাবনে। এখন মা তুই আমাকে একটা বুদ্ধি দে, আমরা কি বৃন্দাবনে যাবো না মক্কা শরীফ যাবো? তো ভাই আপনি যেই কামটা করলেন এখন কোন আমি ওইটারে কি বাড়ি রাহুম না আপনাকে বাড়ি নিয়ে দিয়ে আসুন? মক্কা শরীফে যাই, বেলাটা কমাও বাবা, মেলা কমবো, মেলা 50 গ্রাম কমে দেবো। হ্যাঁ এখন চলে মর্দে রাখছে এবার খুব খুব রাখছে কেন, যে গানের থেকে একটা প্রশ্ন করছি, এইটাই হলো বড় রাগ হয়ে আমার কাছে যে এইবার দৌড়ছে আইটে, হ্যাঁ আইটে ধরছে। আপনারা একটু সামনের দিকে আসেন, ভয় করেন না, চিন্তা করেন না, হ্যাঁ যতই রাগারাগি করুক, যতই রাগারাগি করুক কোনো সমস্যা নাই, আমি আছি তো, হ্যাঁ আমি আছি, এত চিন্তা করেন না। বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুব সুবহানী কুতুবে রব্বানী গাউছে সামদানী নূরে ইয়াজদানী রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন মক্তবে। ওই যে কইছিলাম না ফেরেশতা বান্দা আছে আসমানি, কয় বান্দা আছে? তাহলে আজরাইল কি জান কবজ করে না? বান্দা থাকে। হ্যাঁ আমার শামসু চাঁদের যারা আনুগত্যতা স্বীকার করছে, যারা আনুগত্যতা স্বীকার করছে তারা কি সংসার করে না বাবা? তারাও সংসার করে। গৌরাঙ্গ মহাপ্রভু বলছে হাতে করো গৃহ কর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিয়ে যাবে ভব সিন্ধু পারি। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আজরাইল, জিবরাইল, ইসরাফিল, মিকরাইল যত ফেরেশতাই আছে, খালি এই ফেরেশতারা না আমার দাদা ভাই, উনি শয়তানরে বশীভূত করতে, ওনার শক্তি দ্বারা উনি শয়তানকেও বশীভূত করেছে। মক্তবে যখন চলে যায়, মক্তবে অনেক ভিড়, জায়গার সংকলন হয় না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওইখানে যাইয়া আরাম মতো বসতে পারে না। আল্লাহ বলে ওরে ফেরেশতা তোমরা দেখো কি তাকাইয়া, এই মুহূর্তে যাও না কেন ওই মক্তবে চলিয়া? গাইবি হতে আওয়াজ আসে, তোমরা রাস্তা ছাড়ো তাই। আল্লাহর জবরদস্তি ওলি এসেছে, তাকে বসার ব্যবস্থা করে দাও। আমার হুজুরকে বসার ব্যবস্থা করে দেয়। সেখানে যখন তার ওস্তাদ বলে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করো, আলিফ বা তা সা জিম হা খা দাল জাল র জা, আমার বড় বিশ্বাস একদমে
প্রথম সিপারা হইতে, প্রথম রুকু হইতে 18 সিপারা পর্যন্ত মধুর সুরে পাঠ করতে থাকে। আর ওই মধুর সুরে নিমজ্জিত হয়ে যত ছাত্র এবং তার শিক্ষক মাতোয়ারা হয়ে যায়। কোথা দিয়ে বাবা সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়। বলে বাবা তুমি আরো পাঠ করো, আরো বলো। আমার বড় পীর সাহেব কয় আমি আর তো জানি না। আমার মা জননী আমাকে জঠরে রেখে 18 ছিপারা কোরআনে হেফজ করেছে। এ পর্যন্তই আমার সীমানা। ওস্তাদ বলে এমন মায়ের এমন ছেলে জগতে আর তো দেখি নাই। আমি ওই জননীর পদে যাই একবার একটু তাজিম করতে চাই। তাকে যদি তাজিম করি এই দুনিয়ায় থাকিয়া, হয়তো আমার আল্লাহ রসুল আমারে নিতে পারে কবুল করিয়া। ওনারা হাতের মধ্যে যে বেত আছে এটা ওনার তখন খেয়ালও ছিল না, স্মরণ ছিল না। আমার বড় পীরকে বলে বাবা আমি তোমার মা জননীকে একটু দেখতে চাই। আমার বড় পীর সব আগে আগে আসে, আর সেই হুজুর শিক্ষক তার পিছনে পিছনে আসে। তারা হাতের মধ্যে ব্যাগ। আমার বড় পীরের মা জননী ভাবলো আমার সন্তান কি তাহলে কোনো বেয়াদবি করেছে। হাতে একটা লাঠি নিয়ে আমার বড় পীরকে শাসন করার জন্য যখন মা জননী সামনের দিকে অগ্রসর হয়, আমার বড় পীর ওই লাঠি দেখে দৌড়াইতে দৌড়াইতে কবরস্থান গুরুস্থানের উপর দিয়ে রওনা হয়ে যায়। আমার মা জননীও পিছে পিছে রওনা হয়েছে। কবর থেকে সমস্ত মুর্দার হাতে একটা করে ডাপট। কবরের মধ্যে ডাপট থাকে না, কিসের ওইগুলো? বাঁশের। একটা করে ডাপট হাতে নিয়ে প্রত্যেকেই দণ্ডায়মান হয়েছে। কে এমন ব্যক্তি আমার বড় পীরের গায়ে আঘাত করতে পারে? আমার বড় পীর বলল খামোশ। আমার মা আমাকে বিনা অপরাধেও আঘাত করতে পারে, সে তো আমার মা। তোমরা যার যার জায়গায় চলে যাও। সকলেই যার যার কবরস্থানে চলে গেল, কিন্তু একটা ব্যক্তি নাছর বান্দা সে আমার বড় পীরের পায়ের মধ্যে জড়াইয়ে ধরে বলল আমি যাব না, আমি যাব না। আমি এমন একজন আল্লাহর ওলির সংসর্গ পেয়েছি, আমি তাকে ছেড়ে কখনোই যাব না। আমার বড় পীর বলল যাইতে তো হবেই বাবা, কিন্তু তোমাকে একটা কথা বলি, তুমি যেহেতু আমার পদযুগল জড়িয়ে ধরছো, তোমাকে তো কিছু দিতেই হবে। তুমি আজ থেকে কিয়ামত পর্যন্ত থাকবে। আর যারা রাস্তা ভুল করে, রাত্রেই হোক দিনেই হোক, যারা খোদা প্রেমিক, রসুলের প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক, পাক পাঞ্জাতনের প্রেমিক, পীর মুর্শিদের মহব্বতের পাগল, তুমি তাদেরকে রাস্তা দেখাইয়ে দেবে। তার নামটা হইল জামালিল্লাহ। জামালিল্লাহ।
তুমি কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু একটা দায়িত্ব তোমাকে আমি দিয়ে যাই। সে দায়িত্বটা কি? আমার একটা সালাম, আসসালামু আলাইকুম। ইয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের আগে কে আসবে? একজন আসবে ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন আসবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার এই সালামটা তুমি হযরত ঈসা আলাইহিস সালামকে যতক্ষণ পর্যন্ত পৌঁছাইয়া না দিবে ততক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু হবে না। এই দায়িত্বটা তোমার আমি দিয়ে গেলাম, তুমি এই সালামটা ঈসা নবীরে পৌঁছাইয়া দিও। আর একটা কর্ম যেইটা করলে আমার আল্লাহ বেজার জায়গা হইয়া, যেই কর্মটা নিষেধ আছে এই দুনিয়ায় থাকিয়া, একটা মানুষ হইয়া মানুষকে কখনোই যাবে না রে মারা। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জ্ঞান করলেন এই ধারা। কি কারণে করেছিল? কি কারণে করেছিল? হেলাল সরকার খুলে বলো, কি কারণে করেছিল? বাগান কি বিরক্ত হন বাবা? আপনারা কি বিরক্ত হন? কি কারণে করেছিল? আমার ভেঙ্গে বলতে হয়। জঠরের মধ্যে ছিলেন আমার বড় পীর, ঘরে একা ছিল মায়। জঠরের মধ্যে আমার বড় পীর, মা জননী একা ঘরে রয়। হঠাৎ করে কুচক্রী কুমতলবী একজন ভিক্ষুক এলো ঘরের দরজায়। দরজাতে এসে ভিক্ষুক অভিনয় করিল, আমি কয়েক দিনের অনাহারি, ঘরে কে আসেন আমি ডাকতে আছি বলো। আমি কিছু ভিক্ষা চাই, আমি কিছু ভিক্ষা চাই, আমি কিছু ভিক্ষা চাই, অনাহারে দিন কাটাই, আমি কিছু ভিক্ষা চাই, অনাহারে দিন কাটাই, আমি কিছু ভিক্ষা চাই। ঘরের বাহির হইতে মা জননী ভয় পাইছিল ভাই। ভিক্ষুক এইবার উঠানের মধ্যে গড়াগড়ি খাইতেছিল, তাই এই দৃশ্যটা দেখে কমলমতি কমলের হৃদয় মা জননী কি কর্ম করিল? হেজাবে আবৃত হইয়া জননী আমার ভিক্ষা নিয়ে এলো। হস্তটা বাহির করিয়া যখন ভিক্ষা দিতে যায়, মায়ের হাতের চেহারা দেখা ওই ভিক্ষুক পাগল হইয়া যায়। নফস আম্মারাই তাগিদ দিল, নফস আম্মারাই তাগিদ দিল, হস্তটা অমনি ধরিল, নফস আম্মারাই তাগিদ দিল, হস্তটা অমনি ধরিল রে, নফস আম্মারাই তাগিদ দিল। ভিক্ষুকের কাছ থেকে আমার মা জননী গেলেন গো ছুটিয়া, দৌড়াইয়া ঘরের ভিতর মায় আমার যখন যায় চলিয়া। ঘরের এক কোণে বসে বসে
জননী আমার সেজদাতে পড়িল। ও গো আমার দয়াল মাবুদ, তুমি আমারে রক্ষা করো ভালো। তুমি বিনে বান্ধব নাই, মৌলা তুমি বিনে বান্ধব নাই। কার ছায়ায় আমি দাঁড়াই, তুমি বিনে আমার বান্ধব নাই। কানতে কানতে মা জননী যখন পক্ষ দেয় ভিজাইয়া, লালসায় বশীভূত হইয়া ওই ভিক্ষুক ঘরের ভিতরে যায় চলিয়া। আমার বড় পীর কি থাকতে পারে, আমার বড় পীর কি থাকতে পারে, আসলো পীরে বাহির হয়ে, বড় পীর কি থাকতে পারে, আসলো পীরে বাহির হয়ে, বড় পীর কি থাকতে পারে। আমি থাকতে যদি আমার মা জননী, আমার মা জননী আজকে অসতী দায় হইয়া আমার পীর নামের কলঙ্ক হবে এই জগতে থাকিয়া। আমার মা বিনে আর বান্ধব নাই, আমার মা বিনে আর বান্ধব নাই। তাই পীরে বা হিরে যায় রে মাবি নেয়ার বান্ধব নাই রে। তাই পীরে বাহিরে যাই রে, আর বান্ধব নাই রে। বাহির হয়ে আসলো পীরে একটা বাঘের রূপ ধরিয়া, পশুকে সংহার করতে হয় একটা পশুর রূপ ধরিয়া। একটা পশুকে যদি শায়েস্তা করতে হয়, তাহলে কিন্তু ওই মানুষটার ভিতরে যতক্ষণ পর্যন্ত পশু প্রবৃত্তি জাগ্রত না হবে, ততক্ষণ পর্যন্ত সে শায়েস্তা করতে পারবে না। শুধু মাতৃ ইজ্জত রক্ষার্থে আমার বড় পীর রহমতুল্লাহ আলায় সেদিন একটা বাঘের রূপ ধারণ করে সে মায়ের জঠর থেকে বাহির হয়ে ওই ফকিরকে সংহার করেছিল। বাবা, এতে কোনো পাপ হইতে পারে না। আর একটা প্রশ্ন আছে আমার ভাইয়ের, আমি জবাব করে তারপরে একটি গান করব। আমার নবীজির মুখের নূর দিয়ে কি তৈরি করা হয়েছিল? ওই যে একটা গান গাইছি, সকল কিছু বানাই নবীজির নূর দিয়া। কয়টা কিন্তু জিটকে শরীফের তালিম। আমি জিটকে থাকলে কি হবো দাদা? ওই যে সৌদি আরবে আমার নবীজি আবির্ভূত হয়েছেন না, সৌদি আরবে কিন্তু গাধা বেশি, গাধা বেশি না? তোমার জিটকা শরীফে জন্ম হইলেও আমি ওই রকম একটা গাধা, আমি ওই রকম একটা গাধা। ও দাদা, আমার নবীজির নূর দিয়ে তৈরি হয়েছে, মুখের নূর দিয়ে তৈরি হয়েছে কলম।
যা দিয়ে সমস্ত কিছু লিখনি হইতেছে, সমস্ত কিছু লিখনি হইতেছে। আদি হইতে অনন্তকাল লিখতেই থাকবে, কলম লিখতেই থাকবে। আর আমার নবীজির পবিত্র চক্ষু মোবারকের নূর দিয়া যাহা তৈয়ার হইছে ভাই, এখন পর্যন্ত আমরা যারা নবী প্রেমিক তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সালাতু ওয়া সালাম বলে এই তাজিমটা জানাই। আমার নবীর চোখের নূর দ্বারা, নবীর চোখের নূর দ্বারা কলমা তৈয়ব হইছে গড়া, নবীর চোখের নূর দ্বারা। আমরা অনেকেই কিন্তু এই কামটা করি না, অনেকেই কাজটা করি না। এটা করতে টাকাও লাগবো না, পয়সাও লাগবো না বাবা। কিন্তু আমার হুজুর পাক বলেছেন, যারা আমার নামের সাথে শোনার সাথে সাথে আমাকে তাজিম করবে, তিনবার চোখে তিনবার ঠোঁটে এইভাবে চুম্বন করবে, আমাকে সম্মান করবে, তাজিম করবে, আমি কাল হাসরের দিন বেছে বেছে দেখে দেখে তাদেরকে জান্নাতের ফয়সালা দেব। বলেন সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে অনুরোধ করে বলে এই কাজটা করেন। এটা করলে টাকা পয়সা লাগবে না বাবা, এটা করলে টাকা পয়সার প্রয়োজন হবে না। এখন একটা গান করি, তারপরে পরিবেশ বুঝে ভাইয়ের কাছে প্রশ্ন করুন। আরে বাগদা দিয়া বড় পীরে, বাগদা দিয়া বড় পীরে, বাবারে গায়েবী এলেমের জোরে বান্দা রাখছে ফেরেশতা আল্লাহর বাদিমন আমার। আগে পীরের হৌগা তাবেদার, আগে পীরের হৌগা তাবেদার, আগে পীরের হৌগা তাবেদার, ওরে আগে পীরের হৌগা তাবেদার, আগে পীরের হৌগা তাবেদার। চাকর ছিল জিশারাজ, কাটত পীরের ঘোড়ার ঘাস। হঠাৎ একদিন মরণ হইল তার, চাকর ছিল জিশারাজ, কাটত পীরের ঘোড়ার ঘাস। হঠাৎ একদিন মরণ হইল তার, আরে সেদিন বড় পীর ছিল না ঘরে, বড় পীর ছিল না ঘরে, তারে দাফন করে, বড় পীর ছিল না ঘরে, তারে দাফন করে, বড় পীর ছিল না ঘরে, তারে দাফন করে। ইসলামী শাস্ত্র অনুসার গো বাবা, ইসলামী শাস্ত্র অনুসার বাদিমন আমার। আগে পীরের হৌগা তাবেদার, ওরে আগে পীরের হৌগা তাবেদার, পাগল মন আমার। আগে পীরের হৌগা তাবেদার, ওরে আগে পীরের হৌগা তাবেদার, পাগল মন আমার। আগে পীরের হৌগা
মুনকির নকির ফেরেশতারা কবরে আসিয়া তারা হইয়া খারা দিগায় সমাচার আমার মনে হইয়া খারাপ দিগাই সমাচার আমার পাগল রে হইয়া খারাপ দিগাই সমাচার মুনকির নকির ফেরেশতারা কবরে আসিয়া তারা হইয়া খারা দিগায় সমাচার পাগল মনে হইয়া খারাপ দিগাই সমাচার আমার মনে হইয়া খারাপ দিগাই সমাচার কেবা তোমার সাই নিরঞ্জন নিরঞ্জন পাগল রে কেবা তোমার সাই নিরঞ্জন নবী তোমার হলো ওরে কেবা তোমার সাই নিরঞ্জন নবী তোমার হলো কেবা তোমার সাই নিরঞ্জন নবী তোমার হলো কুঞ্জন কলমা তৈয়ব পড়েছিলে কার গো তুমি কলমা তৈয়ব পড়েছিলে কার বাদি মন আমার আগে তুমি হও কাতার ওরে আগে তুমি হও কাতার পাগল আমার আগে রবের হও কাতার ওরে আগে তুমি হও কাতার পাগল আমার আগে বিয়ের হও কাতার চাকর বলে বড় পীর আমি ওই চরণে নুয়াইছি শির কাটাইয়াছি জিন্দেগি আমার ওই চাকরে কয় বড় পীর আমি যেই চরণে নুয়াইছি শির কাটাইয়াছি জিন্দেগি আমার আরে আমি সারা জীবন ঘোড়ার ঘাসি সারা জীবন ঘোড়ার ঘাসি ওই চরণে হইয়া দাসী সারা জীবন ঘোড়ার ঘাসি ওই চরণে হইয়া দাসী চরণ সেবী ঘাস কাটছি ঘোড়ার রে আমি চরণ সেবী ঘাস কাটছি ঘোড়ার বাদে আগে ফিরে বেদার ওরে আগে ফিরে কলকাতা বেদার পাগল আগে ফিরে কলকাতা বেদার ওরে আগে ফিরে কলকাতা বেদার পাগল আগে ফিরে কলকাতা বেদার ফেরেশতারা জিজ্ঞাসা করে মান রাব্বুকা আমান দিনুকা আমান নবিয়াকা তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে সে শুধু বলে বড় পীর বড় পীর বড় পীর আমি আর কিছুই জানি না একটা ভক্ত যদি গুরুকে দেখে রে বাবা ওই ভক্তর জীবনে আর কিছুই ওই ভক্ত আর জীবনেই দুই নয়নে কোনো কিছুই দেখে না শুধু তার মুর্শিদকেই দেখে তার দয়ালকেই দেখে দেখে আমার দয়াল বাবা শামসুসান
বাবা কাকে দেখছে? আমার বাবা দেখছে রোহিত সানকে, শামসুসান দেখছে রোহিত সানকে। সে যদি বাহিরের অন্য কিছু দেখতো তাহলে এত বড় মিলন মেলার আয়োজন হইতো না বাবা, হইতো না। আমার রোহিত চাঁদের ঘরটাও পাকা, আমার শামসু চাঁদের ঘরটাও পাকা পাকা। আমি কোথায় থাকবো এটা কিন্তু আমি জানি না, আমি যে কোথায় থাকবো এটা আমি জানি না, কিন্তু আমার শামসু চান কোথায় থাকবে তার ভক্তবিন্দুরা সে ব্যবস্থাটা আগেই করে রেখেছে বাবা। আমার ভিতরের যে রক্ত, ওই রক্ত দিয়ে আমি দুনিয়ায় যেগুলারে আনছি এগুলাই আমারে করে বিরক্ত সত্তার ভাই। এই রক্ত দিয়ে যেগুলো রাখছে এগুলো করে বিরক্ত। আজ চাঁদ রে দয়াল রে আর যারা ভক্ত তারা হয় আমার দয়ালের অনুগত, ভক্ত হয় দয়ালের অনুগত। বলে আমি বড় বিশ্বাবরে ছাড়া আর কাউকেই দেখি নাই, আমি শুধু বড় পীরকেই দেখছি। তোমরা কি বলো আমি তো তা বুঝি না। জবাব নাহি দিতে পারে দুই ফেরেশতা জিগায় তারে, গুরুজা লইয়া মারতে যায় এইবার, গুরুজা লইয়া মারতে যায় এইবার, পাতিব নামা গুরুজা লইয়া মারতে যায় এইবার। ওরে কান্দে ভক্ত মারি খাইয়া, কান্দে ভক্ত মারি খাইয়া কই বাবা দিলানি কইয়া, কান্দে ভক্ত মারি খাইয়া কই বাবা দিলানি কইয়া, তোমার ভক্ত ডাকে কইরা লো উদ্ধার শামসুসান, ভক্ত ডাকে কইরা লো উদ্ধার পাতিব নামা কাবে পীরের কলকাতা পেদার, ওরে কাবে পীরের কলকাতা পেদার, পাগল মোনামা কাবে পীরের কলকাতা পেদার, ওরে বড় পীরের কলকাতা পেদার, পাগল মোনামা রশিদ চাঁদের কলকাতা পেদার। জবাব দিতে পারে না। মনকার নকির ওদের তো মুখস্থ কথা, মান্ডক বোকার জবাব হবে কি আমার রব আল্লাহ, মান দিনুকার জবাব হবে কি আমার দিন ইসলাম, ওমান নাবিয়াকার জবাব হবে কি আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ ফেরেশতারা যখন মারতে আসে
ওগুলো পশুর ডাক। ফেরেশতারা যখন মারতে আসে, ভক্ত দিশারাজ বলে, তোমরা কি আমার কথা বুঝো না ভাই? আরে আমার কথা তোমরা বুঝো না? আমি কি বলি? আমার দেহ মনোপ্রাণ জীবন যৌবন আমি বড় পীরের ওই শ্রীপাদ পদ্ম অর্পণ করি। আরে তারপরেও ফেরেশতারা যখন মারতে আসে, ভক্ত বলে, ও ভাই, আমি আমার গুরুর নামের দোহাই দিলাম, আমার বৈরাবরের দোহাই দিলাম, আমার রোহিত চাঁদের দোহাই দিলাম তোদেরকে, আমি আমার শামসু চাঁদের দোহাই তোদেরকে দিলাম, তারপরেও তোরা আমারে মারতে আসস ভাই? আরে ও ভাই, তোদের কি গুরু নাই? তোদের কি গুরু নাই রে ভাই? তোদের যদি গুরু থাকতো তাহলে তোরা আমাকে মারতে পারতি না। আরে ও বাবা, তোরা মনে হয় মুরিদ হস নাই ভাই। তোরা মনে হয় মুরিদ হস নাই। তোরা যদি শামসু চাঁদের মতো একজন কামেল মুর্শিদের কাছে মুরিদ হইতি, আমার বৈরাবরের মতো একজন মুর্শিদের কাছে মুরিদ হইতি, আমার রশিদ চাঁদের মতো একজন মুর্শিদের কাছে মুরিদ হইতি, তাহলে তোরা আমাকে মারতে পারতি না ভাই। আমি তোদেরকে আমার দয়ালের দোহাই দিলাম। আর দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতেছে, বড় পীর, ও বড় পীর, আমি তো আজ বড় নিদানে পড়েছি দয়াল। আজ বড় নিদানে পড়িয়া ডাকি দয়াল, রহিলা কোথায় রে আজি আমি বড় নিদানে পড়িয়া ডাকি তরে, রহিলা কোথায় দয়াল চাঁদ আমার তুমি, রহিলা কোথায় রে দয়াল চাঁদ আমার। ও শামসু ও দয়াল রে, তোমার আসন, তোমার বসন, তোমার সিংহাসনে রশিদ চাঁদ, তোমার সিংহাসন। আরে ও দয়াল রে, তোমার আসন, তোমার বসন, তোমার সিংহাসন রে শামসু চাঁদ, তোমার সিংহাসন। ওরে তুমি নিজ গুণে নায়াসিলে বাজান, নিজ গুণে নায়াসিলে, ওরে তুমি নিজ
নিদানে তো রিয়া ডাকি তোরে রহিলা কুসারে সৌসুচা ও দয়াল রে তোমার আসন তোমার বসন তোমার কর্ণ ধরো রে দয়াল তুমি কর্ণধার ও দয়াল রে তোমার নৌকা তোমার বৈঠা তুমি কর্ণ ধরো রে দয়া তুমি কর্ণ ও দয়াল রে তোমার নৌকা তোমার বৈঠা তুমি কর্ণ ধরো রে আজিজ বাবা তুমি কর্ণ ধর বাবা নিজ গুণে পার না করলে বাবা নিজ গুণে পার না করলে বাজার নিজ গুণে পার না করলে বাবা কে করিবে পার রে দয়াল চান আদি বড় নিদানে তো রিয়া ডাকি তোরে রহিলা কুসারে সৌসুচা তুমি রহিলা কুসারে সৌসুচা ও দয়াল রে তুমি কোথায় আমি রে কোথায় পাই না তোমার দেখা রে দয়াল পাই না তোমার দেখা ও দয়াল রে তুমি কোথায় আমি রে কোথায় পাই না তোমার দেখার রশিদ চান পাই না তোমার দেখা ও দয়াল রে তুমি কোথায় আমি রে কোথায় পাইলা তবু জিয়া রে দয়াল পাইলা তোমার দেখা ওরে তোমার ভক্তির মুখে নাম শুনেছি রে বাজার ভক্তির মুখে তাই শুনেছি মহিমায় পারে দয়াল আর বড় নিদানে রিয়া ডাকি দয়াল রহিলা কোথায় রে সৌসুচা বড় নিদানে রিয়া ডাকি দয়াল রহিলা কোথায় রে আজিজা আরে যে আগুনে পুইরায়া ওরে জয়া গুনে পুরলামি যে আগুনে পুইরায়া হইয়াছি আঙ্গেলা আমি বন্ধুর প্রেম আগু
উনে পুরা সইনা কি করবি তোরা আমি শামসু চাঁদের প্রেম আগু উনে পুরা ওরে যে আগুনে ওরে বাজা যে আগুনে পুইরা দে হয়ে যে আগুনে পুরা দে হয়ে ওরে যে আগুনে আমি বন্ধুর প্রেম আরে তুই করবি তোরা আমি বন্ধুর প্রেম যতই মনকে বুঝাইতে চাইলে মানে না পারো অনবর্ত চলছে বুকে জ্বালারি দহন আমি যতই মনে বুঝাই এতে চাই রে ওরে আমার শামসু বাবা আমার রোহিত সাল বাবা আজিজ সাল রে মানে না বারণ অনবর্ত চলছে বুকে জ্বালারি দহন ঘষিয়ার তুষারি মতন ঘষিয়ার তুষারি মতন ইরা করছে সারা আমি বন্ধুর প্রেম সাইনা কি করবি তোরা আমি বন্ধুর প্রেম আগু উনে পুরা আমি বন্ধুর প্রেম চাই না কি করবি তোরা আমি বন্ধুর প্রেম হাত দিয়া দেখ আমার এই কলি যাতে আরে আমি আছি কি না তাই আরে ভাঙ্গা পাজর বিদীর্ণ বুক আরে আমি আজ কারে বা দেখাই ওরে আমি কারে বা দেখাই রে কারে বা ওরে আসলে কারে বা দেখাই রে কারে বা দেখাই দয়াল রে আমার দরদি দয়াল রে আমার দয়াময় ও দরদিয়া আজি জানামা ও দয়াল দয়াল রে ওরে হাত দিয়া দেখ কলি রাতেরি আরে ওরে আমি আছি আছি কি না তাই ভাঙ্গা পাজর বিদীর্ণ বুক কারে বা দেখাই ওরে আমি কারে বা দেখাই রে কারে বা
শামসুল জান রে সারা আমি বন্ধুর প্রেম আমি বন্ধুর প্রেম আগুনের চাই না কি করবি তোরা আমি বন্ধুর প্রেম আগুনের পোড়া। আমার চলে যাওয়া দিনগুলো কি আরে আসবে যার জীবনে কেটে গেছে কত নিশি মধুর আলিঙ্গনে ওরে মধুরা লিঙ্গনে রে মধুরা লিঙ্গনে ওরে মধুরা লিঙ্গনে রে মধুরা লিঙ্গনে ওরে আমার চলে যাওয়া দিনগুলো কি আসবে আর জীবনে আরে কেটে গেছে কত নিশি মধুর আলিঙ্গনে ওরে মধুরা লিঙ্গনে রে মধুরা লিঙ্গনে ওরে মধুরা লিঙ্গনে রে মধুরা লিঙ্গনে বাউল কবি রহমান বাউল কবি রহমান কেমনে সর্বহারা আমি বন্ধুর প্রেম আগুনের পোড়া ওরে চাই না কি করবি তোরা আমি বন্ধুর প্রেম আগুনের পোড়া। আমি বন্ধুর প্রেম আগুনের পোড়া আমি বন্ধুর প্রেম আগুনের পোড়া। পীরে কয় ভালো মন্দ বাগদাদের গোর আজাব বন্ধ আইসি আমি দ্বন্দ্ব মিটাইবার আইসি আমি দ্বন্দ্ব মিটাইবার পাবো না আইসি আমি দ্বন্দ্ব মিটাইবার আরে মাতাল রক্তকে কয় কাছে নিও রক্তকে কয় কাছে নিও পার ঘাটায় কান্দারি রক্তকে কয় কাছে নিও পার ঘাটায় কান্দারি হইও ডাক আসিলে শ্বাস খাওয়া আমার ভববে ডাক আসিলে শ্বাস খাওয়া আমার আর প্রশ্ন আমাকে রাখার জন্য নিষেধ করেছেন একটি দরবারি গান আমি রেখে বসবো হ্যাঁ তারপরে হয়তো আমার ভাই আরো দু একটি গান রাখবে এটা ভাইয়ের ইচ্ছা মর্জি বা পরিবেশ অনুযায়ী যেটা হয় পরিবেশ অনুযায়ী যেটা হয় সেটাই
আমি আগে বাইরে কোনো কিছু বলতে চাই না। হ্যাঁ তাই তো বাইরা বাড়ির পাকসারনে শামসু বাবা পাকসারনে ধন্য জীবন মরণে কান্দারি দার রোহিত বাবা ভয় কি রে তার তুফানে কান্দারি দার রোহিত বাবা ভয় কি রে তার তুফানে
আছো তুমি রাতের মধ্যে বাবা আসিয়া খালি পেটে আসো তুমি আমার বাবা আসিয়া এই খালি পেটে আছো তুমি রাতের মধ্যে বাবা আসিয়া করিতে তো খেলো না আমাদের রাসূল আমার বাবা মাওলানা আমাদের রাসূল আমার বাবা মাওলানা গো আমার বাবা মাওলানা আমাদের রাসূল আমার বাবা মাওলানা আমাদের রাসূল আমার বাবা মাওলানা তাই হলো যে পরামর আমার বাবা রাসূল